এই ভিডিওতে আমরা মাধ্যমিক এবিটিএ টেস্ট পেপার থেকে জিওগ্রাফির 121 ও 148 পেজের উত্তর আলোচনা করব। নদীর গতিবেগ দ্বিগুণ হলে তার বহন ক্ষমতা বাড়ে কত গুণ? 64 গুণ। ঝুলন্ত উপত্যকার সৃষ্টি হয় জলপ্রপাত। একটি গ্রিনহাউস গ্যাস হলো CO2। অক্ষরেখার মান বাড়ার সঙ্গে সঙ্গে সূর্যরশ্মির পতন কোণের মান ক্রমশ কমে। অক্ষরেখার মান বাড়ার সঙ্গে সঙ্গে বলতে যত মেরুর দিকে যাবে সূর্যরশ্মি তির্যকভাবে পড়ে, এটাকেই পতন কোণ বলা হচ্ছে। সুস্পষ্ট হিমপ্রাচীর দেখা যায় আটলান্টিক মহাসাগরে। কম্পোস্টিং পদ্ধতিতে নির্মিত হয় জৈব সার। ভারতের ক্ষুদ্রতম অঙ্গরাজ্যের নাম হলো গোয়া। বিস্তীর্ণ প্লাবন সমভূমি দেখা যায় গঙ্গা নদীর অববাহিকায়। গাঙ্গেয় সমভূমি অঞ্চলের নদী অববাহিকার পূর্ববর্তী প্রাচীন পলিযুক্ত অঞ্চল ভাঙ্গার। ভারতের সর্বাধিক জলসেচ করা হয় যে পদ্ধতিতে, তা হলো কূপ ও নলকূপ। কৃষ্ণ মৃত্তিকা দেখা যায় দাক্ষিণাত্যের মালভূমি অঞ্চলে, যেখানে ব্যাসাল্ট লাভা দ্বারা গঠিত অঞ্চল। ভারতের কফি গবেষণা কেন্দ্র অবস্থিত চিকমাগালুরুতে। আর ভারতের প্রযুক্তির রাজধানী বলা হয় বেঙ্গালুরুতে, যেখানে সিলিকন ভ্যালি বলা হয়, তথ্য প্রযুক্তির কেন্দ্র। যে সংস্থা ভারতে ভূবৈচিত্র্যসূচক মানচিত্র তৈরি করে তা হলো SOI, সার্ভে অফ ইন্ডিয়া। উৎপাটন প্রক্রিয়া হলো বায়ুর ক্ষয়কার্যের প্রক্রিয়া। উৎপাটন বায়ুর ক্ষয়কার্যের প্রক্রিয়া নয়, এটি হিমবাহের ক্ষয়কার্যের প্রক্রিয়া, তো এটা অশুদ্ধ। ভ্যান অ্যালেন বিকিরণ দেখা যায় ম্যাগনেটোস্ফিয়ারে, এটা শুদ্ধ। ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে গ্রীষ্মকালে বৃষ্টিপাত হয়, এটা অশুদ্ধ, কারণ এখানে শীতকালে বৃষ্টি হয়, গ্রীষ্মকালে হয় না, গ্রীষ্মকাল শুষ্ক থাকে। একই সময়ে মুখ্য জোয়ারের প্রতিপাদ্য স্থানে গৌণ জোয়ারের সৃষ্টি হয়, এটা শুদ্ধ। ভারতের অধিকাংশ গম খারিফ শস্য হিসাবে চাষ হয়, অশুদ্ধ। ভারতের সবচেয়ে বেশি লোক বাস করে বিহারে, এটাও অশুদ্ধ। বেশি লোক বাস করে মানে এখানে জনসংখ্যার কথা বলছে, জনসংখ্যা সবচেয়ে বেশি উত্তরপ্রদেশে, বিহারে হবে না। র্যাডার হলো প্যাসিভ সেন্সর। র্যাডার প্যাসিভ সেন্সর নয়, র্যাডার হলো অ্যাক্টিভ সেন্সর, এটা অশুদ্ধ। যে প্রক্রিয়ায় বিভিন্ন প্রাকৃতিক শক্তি ভূপৃষ্ঠের ওপর কাজ করে ভূমিরূপের পরিবর্তন ঘটায় তাকে বলে বহির্জাত শক্তি। ভূপৃষ্ঠের ওপরে যে শক্তিগুলো কাজ করে সেগুলো বহির্জাত শক্তি। ড্যাশ পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ হলো মুলানগিরি, পূর্বঘাট পাহাড়। বৈপরীত্য উত্তাপ দেখা যায় বায়ুমণ্ডলের ট্রোপোস্ফিয়ার স্তরে। সমুদ্র তরঙ্গ সৃষ্টিকারী প্রধান শক্তি হলো পাতের সঞ্চালন বা সমুদ্রের তলদেশে ভূমিকম্প, এগুলো হবে। ড্যাশকে কমলালেবুর শহর বলে, এটা নাগপুরকে। শিল্পের শিল্প বলা হয় লৌহ ইস্পাত শিল্পকে। 1 কোটির বেশি জনসংখ্যার শহরকে বলে অতি মহানগরী। উচ্চগতি বা পার্বত্য প্রবাহে নদীর প্রধান কাজ হলো ক্ষয়। উচ্চ পার্বত্য অঞ্চলে কোন সময় বৈপরীত্য উত্তাপ ঘটে? এটা হবে শীতকালে রাতের বেলা বৈপরীত্য উত্তাপ দেখা যায়। বান ডাকলে নৌ পরিবহন বিপজ্জনক হয় কেন? তার কারণ নদীর জলরাশি তখন নদীর যেদিকে গতিপথ তার বিপরীত দিকে প্রবাহিত হয়, অর্থাৎ মোহনার দিক থেকে জলরাশি নদীতে ঢুকতে থাকে, সেই কারণে বিপজ্জনক হয়। বর্জ্য পদার্থ কী? ব্যবহারের অযোগ্য পদার্থ। আমাদের দৈনন্দিন ব্যবহারের অযোগ্য যে পদার্থগুলো আমরা ফেলে দিই সেগুলি বর্জ্য পদার্থ। পৃথিবীর বৃহত্তম বদ্বীপের নাম গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপ। চিরসবুজ উপকূলীয় বনভূমির অপর নাম কি? ম্যানগ্রোভ। ম্যানগ্রোভ অরণ্যও কিন্তু চিরসবুজ হয়, কারণ সারা বছর জল থাকে বলে। কোন দ্রুতগামী রেল পরিবহন ব্যবস্থার মাধ্যমে মুম্বাই, দিল্লি, কলকাতা ও চেন্নাইকে যুক্ত করা হয়েছে? হীরক চতুর্ভুজ। আর পিক্সেল কি? উপগ্রহ চিত্রের ক্ষুদ্রতম একক। আর স্তম্ভ মেলানো প্লায়া হবে বায়ু ও জলধারার কার্যের ফলে গঠিত ভূমিরূপ। স্যাডেল পিক আন্দামানের সর্বোচ্চ শৃঙ্গ। নভসেবা, এটা একটা হাইটেক বন্দর, মানে ভারতের আধুনিক প্রযুক্তির বন্দর। আর মহানদী প্রকল্প হীরাকুদ বাঁধ, মানে মহানদীর ওপর হীরাকুদ বাঁধ দিয়ে বহুমুখী নদী পরিকল্পনা করা হয়েছে। এরপর 148 পেজ। গাঙ্গেয় বদ্বীপ যে প্রক্রিয়ার ফল তা হলো আরোহণ, কারণ বদ্বীপ সঞ্চয়ের ফলে হয়, তাই আরোহণ। পলল ব্যাজনীর সৃষ্টি হয় নদীর মধ্যগতিতে, যেখানে উচ্চগতি আর মধ্যগতির ঠিক সংযোগস্থল। বায়ুমণ্ডল যে পদ্ধতিতে সর্বাধিক উত্তপ্ত হয় তা হলো বিকিরণ। সীমান্ত বৃষ্টি বলা হয় নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতকে। একটি সাময়িক বায়ুর উদাহরণ হলো মৌসুমি বায়ু। উষ্ণ ও শীতল স্রোতের মাঝে যে বিভাজন রেখা তাকে বলে হিমপ্রাচীর। কম্পিউটার, টিভি প্রভৃতি ইলেকট্রনিক্স বস্তুজাত বর্জ্যকে বলা হয় ওয়েস্ট। 1956 সালে রাজ্য পুনর্গঠনের প্রধান ভিত্তি হলো ভাষা। আর আম্রবৃষ্টি দেখা যায় দক্ষিণ ভারতে।
শিবালিক হিমালয়ের পাদদেশীয় অঞ্চলে ক্ষুদ্র ক্ষুদ্র শিলাখণ্ড সঞ্চিত হয়ে যে সমভূমি গঠিত হয়েছে তাকে বলে ভাবর। ভারতের দীর্ঘতম সেচকাল হলো ইন্দিরা গান্ধী খাল। ভারতে প্রথম মেট্রো রেল চালু হয় কলকাতাতে। পেট্রোরসায়ন শিল্পের প্রধান কাঁচামাল হলো ন্যাপথা। সার্ভে অফ ইন্ডিয়ার সদর দপ্তর অবস্থিত দেরাদুনে। পৃথিবীর বৃহত্তম অপসারণসৃষ্ট গর্তের নাম হলো কাতারা, এটা মিশরে অবস্থিত। শুদ্ধ। দিনের বেলায় উষ্ণ হালকা বায়ু পর্বতের ঢাল বেয়ে ওপরের দিকে উঠে গেলে তাকে ক্যাটাবেটিক বলে, এটা অশুদ্ধ, কারণ এটা ওপরে উঠলে তাকে অ্যানাবেটিক বলা হয়। ভারত ও পাকিস্তানের সীমারেখা র্যাডক্লিফ লাইন নামে পরিচিত, এটা শুদ্ধ। পশ্চিমঘাট পর্বতের পূর্ব ঢালে চিরহরিৎ অরণ্যের সৃষ্টি হয়েছে। পশ্চিমঘাট পর্বতের পূর্ব ঢালে চিরহরিৎ হয়নি, পশ্চিম ঢালে হয়েছে, তাহলে এটা অশুদ্ধ। রেটুন পদ্ধতি আখ চাষের সঙ্গে যুক্ত, এটা শুদ্ধ। তথ্য প্রযুক্তি শিল্পের মূল উপকরণ হলো মানুষের মেধা, এটাও শুদ্ধ। উপগ্রহ চিত্রের ক্ষুদ্রতম একক হলো সেন্সর, এটা অশুদ্ধ, কারণ উপগ্রহ চিত্রের ক্ষুদ্রতম একক হলো পিক্সেল। দুটি নদীর মধ্যবর্তী অঞ্চলকে দোআব বলে। বায়ুমণ্ডলের আয়নোস্ফিয়ার স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়ে ভূপৃষ্ঠে ফিরে আসে। কৃষ্ণ ও শুক্লপক্ষের অষ্টমী তিথিতে মরা কোটাল হয়। কেঁচোর সাহায্যে যে বর্জ্যপদার্থের বিয়োজন হয় তাকে বলে ভার্মি কম্পোস্টিং। রাজস্থানের যোধপুরে মরু গবেষণা কেন্দ্রটি অবস্থিত। পূর্ব ভারত, নেপাল ও ভুটানকে কলকাতা বন্দরের পশ্চাৎভূমি বলে। ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ হলো আর্যভট্ট। ক্ষয়সীমা ধারণার প্রবর্তক হলো জে.সি. পাওয়েল। বায়ুমণ্ডলের কোন স্তরে সর্বনিম্ন তাপমাত্রা দেখা যায়, সেটা হলো মেসোস্ফিয়ারে। ভূমধ্যসাগরীয় জলবায়ু কোন বায়ুর প্রভাবে শীতকালে বৃষ্টি হয়, এটা হবে পশ্চিমা বায়ুর প্রভাবে শীতকালে বৃষ্টি হয়। কঠিন বর্জ্যের অক্সিজেনবিহীন দহনকে কি বলা হয়, পাইরোলিসিস বলে। প্রতিবেশী দেশগুলোর মধ্যে ভারতের সবচেয়ে দীর্ঘ সীমারেখা কোন দেশের সাথে রয়েছে, বাংলাদেশ। বল উইভিল পোকার আক্রমণ কোন ফসলে দেখা যায়, কার্পাসে। পৃথিবীর আন্তর্জাতিক সিরিজের ভূবৈচিত্র্যসূচক মানচিত্রের সংখ্যা 2222টি। খামসিন দেখা যায় সাহারা মরুভূমিতে, খামসিন একটা স্থানীয় বায়ু। ম্যানচেস্টার বলা হয় আমেদাবাদকে। মারুতি সুজুকি যে মোটর গাড়ি সেটা গুরগাঁওতে রয়েছে। আর ওড়িশার পারাদ্বীপ হলো গভীরতম বন্দর।